বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ খবর থেকে সম্মানিত দর্শকদেরকে জানি স্বাগত। নতুন সরকারের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা এ নিয়ে কথা বলছি জনাব লুৎফর রহমান সাহেবের সাথে। জনাব লুৎফর। জি, সবার আগে বাংলাদেশকে জানাই ধন্যবাদ। আর আমাদের যেহেতু নতুন সরকার আসছে, সরকারের কাছে বিশেষভাবে একটা জিনিস অনুরোধ করব, আমরা যারা বিদেশে চাকরির জন্য বিদেশ আসা যাওয়া করি, তাদের ব্যাপারটা সরকার যদি আন্তরিকতার সহিত একটু কি বলে এটাকে সজাগ দৃষ্টি রাখে, তাহলে এই দেশে ম্যান পাওয়ারের যে একটা শাখা আছে, সেক্টর আছে, আলহামদুলিল্লাহ যদি সরকার এটাকে টেক কেয়ার করে এবং স্বল্প খরচে বিদেশ আসা যাওয়া করতে পারে, তাহলে এই দেশের অনেক বেকার যুবক, শিক্ষিত যুবক সুযোগ সুবিধা পাইলে তারা এই দেশে থাকবে না, তারা বিদেশ চলে যাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সেটা সরকারকে সহযোগিতা করতে হবে। যেমনটা সরকার সহযোগিতা করতেছে বিদেশে যাওয়ার জন্য অর্থ ঋণ সহকারে অনেক সুযোগ বৃদ্ধি করছে, সেই সাথে সরকার যদি এই জিনিসগুলোকে আরেকটু যত্ন সহকারে টেক কেয়ার করে, স্বল্প খরচে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা মিডল ইস্টে, জাপান বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউরোপের যে কোনো দেশে সরকার আন্তরিকভাবে সহযোগিতা করলে অনেক কম খরচে আমাদের এই দেশ থেকে ছেলেমেয়েরা বিদেশে যেতে পারবে। আমি সরকারের কাছে আবেদন করব, সরকার এই সেক্টরটাকে যেন স্বল্প সময়ের ভিতরে একটু নজরদারি করে আমাদের অল্প টাকায় আমরা বিদেশ যেতে পারবো, এইটুকু দাবি সরকারের কাছে সর্বাগ্রে। আরেকটা জিনিস জানতে চাই, আমাদের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, ওনারা বাংলাদেশে আসলে বিভিন্নভাবে হয়রানি হয়, তাদেরকে অসম্মানী করা হয়, তাদের গায়ে হাত তোলা হয়, তাদের লাগেজ চুরি করা হয়। এটা আপনি সরকারের কাছে কিভাবে বলবেন? এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যেমন আমাদের চিটাং পোর্ট 38 বছরের রেকর্ড, যে ব্যবসাটা বাংলাদেশ সরকার পাইছে বা রেভিনিউ পাইছে, এটা কিন্তু শুধু করে পরিচালনার কারণে। আমাদের এয়ারপোর্টও দক্ষ লোকজন দিয়ে যদি পরিচালনা করা হয়, আর তারা যদি বিআইবি প্রটোকল মডেল একটু আসা যাওয়া করতে পারে, তাহলে তাদের মনটা আরো অনেক বড় হয়ে যাবে এবং তারা দেশের জন্য আরো অনেক বেশি পরিশ্রম করবে দেশে ফরেন কারেন্সি পাঠানোর জন্য। তো তাদেরকে ওই বিআইবি মর্যাদা দিলে তারা যদি এয়ারপোর্টে নাজেহাল না হয়, লাগেজ কাটা বন্ধ করেন, বেশি চাওয়ার তো না, চাওয়ার কিন্তু খুব বেশি জিনিস না, এই সামান্য জিনিস যদি সরকার একটু টেক কেয়ার করে, তাহলে বিদেশিরা আমাদের এই দেশে আরো অনেক বেশি ফরেন কারেন্সি পাঠাতে উৎসাহিত হবে, আগ্রহ হবে। ধন্যবাদ আপনাকে।